রিজিকের মালিক আল্লাহ, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কোথায় ছিল আমার কপালে খাবার আর কোথায় এসে খাচ্ছি দেখে মনে হচ্ছে না খুব সকালে আমার বাসায় বসে খাচ্ছি। আসল ঘটনা বলি চলেন। কাল রাতে হঠাৎ মামুনির সাথে দেখা করতে ইচ্ছে করছে। এই 1 বছরে আমি মায়ের বাড়িতে গেছি 4 বার। তাই আমার মামুনি সেদিন বলছে বিয়ে হলেও মেয়েরা মায়ের বাড়িতে আসে, কিন্তু আমার আর তোমার থাকার ডিস্টেন্স মাত্র 20 টাকা রিক্সা ভাড়া, তুমি আসো না প্রায় 1 বছরে 4 মাস আসছি মাত্র। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি সময় করে আসবো। তো গতকাল মন খুব খারাপ ছিল, মনে হলো মায়ের কাছে গেলে শান্তি পাবো। দেন রাতের বেলা মামুনির কাছে আসছি, সারা রাত মামুনিকে জড়াইয়া এত ঘুমাইছি, প্রায় 12 ঘন্টা ঘুমাইছি। এতদিন পর একটা ঘুম, কি যে শান্তি, আলহামদুলিল্লাহ। এবং আমার পছন্দের রুই মাছ রান্না হচ্ছে, আমি মাছ খুবই পছন্দ করি। এবং বাড়ির কলা নিয়ে এসে রুহুল দিল খাও। সবাই আমার বন্ধু রুহুল এবং রাশেদাকে মিস করে। আমি তো ওই বাসায় থাকি না, এই জন্য ওদেরকে ভিডিওতে নিতে পারি না। আর ভিডিওতে না নেওয়ার কারণে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে আসলে আমার বলার কিছু নাই, কারণ আমাদের তো জন্মর পর থেকেই সম্পর্ক, আজ পর্যন্ত ভালো আছে, সামনের দিনও ইনশাল্লাহ থাকবে। আর একটু পর পর আমার খেয়াল রাখে সবাই, আমি কি খাবো, কি নিব, কি করলে আমি খুশি হব, কোথায় রাখবে আমায়। মনে হয় মায়ের বাড়িতে আমি এক মেহমান, মানে এত টেক কেয়ার আমার পুরো পরিবার আমার প্রতি। তারপরে আমার হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে গেল, আর মনে হলো আমার বাসায় যাইতে হবে, অনেক কাজ আছে, যেহেতু শনিবার ছিল তাই চট জলদি চলে আসলাম। আর এই যে নাস্তা করতে করতে গল্প শেয়ার করলাম, নাস্তা করতে করতে ওই বাড়ি থেকে এই বাড়িতে ঘুরে আসলাম। রিজিকের মালিক আল্লাহ কেন বললাম, দেখছেন মামুনি আমার জন্য কত কিছু রান্না করছে। ইচ্ছে ছিল খাবো, কিন্তু সামহাও একটা বিষয় আর খাওয়া হয়নি, আমাকে আর্জেন্ট চলে আসতে হলো। এই জন্য রিজিককে মানতে হবে, মানে ভাতটা বাড়া ছিল প্লেটে, সেখান থেকে উঠে চলে আসতে হয়েছে। আমার বাসায় আসা মানেই কাজগুলো শুরু হয়ে যাওয়া, মানে কাজ করেই খেতে হবে। আগে তো আমি বলতাম আমি কাজের মেয়ে রহিমা, ইদানিং আর বলা হয় না, কারণ মাঝখানে কিছুদিন আমার ক্লাস, আমার বিজনেস, এই সবকিছু নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে সংসারে কাজ করলেও সেগুলোকে আমরা ভিডিওতে আনতে পারতাম না। বাজে এখন প্রায় 3টার মতো, তো নাস্তা বলতে পারেন হালকা খাবার খেয়ে নিয়ে ভাবলাম রেডি হতে হবে। এর মধ্যে অনলাইনে কাজগুলো আমি করছি, ওভার ফোনে আমার যে কাজগুলো ছিল সেগুলো আমি সারছি, আর একজনের সাথে তুমুল ঝগড়াও আমি করছি। দেন হালকা পাতলা ভাবে রেডি হইলাম। আজকের ওয়েদার যেহেতু অনেক সুন্দর, আমি না আবার ওয়েদারের উপরে ডিপেন্ড করে ড্রেস পরি, যে কোন ওয়েদারে কোন কালারটা পরলে বেশি ভালো লাগবে। তো গতকাল আমি আইল্যাশেস এক্সটেনশন করেছি, সেটা নিয়ে আমি খুবই সুন্দর এক্সাইটেড ফিল করছি। দেন একটা পার্পল কালার জামা পরে বের হয়ে গেলাম। বাইরে ঝিপঝিপ বৃষ্টি তো সারাটা দিন একটা রোমান্টিক ভাইবস। চলে আসলাম আমাদের কালার্স বাই আন্নিতে, এবং আসার পরে আমি যেটা করি, শোরুমে এসে একটা অনলাইনে ড্রেসগুলো রেডি করা শুরু করি। আর এর মাঝে যারা আমাকে দেখার জন্য আসে তাদের সাথেও কথাবার্তা হয়, আপুদের সাথে। তখন মনে পড়লো আমার একটা আর্জেন্ট মিটিং ছিল, মিটিং এ অ্যাটেন্ড করলাম এবং সেখানে খাবার খেয়ে আবারও আমার শোরুমে ব্যাক করলাম। শীতের অনেক প্রোডাক্ট আসছে, লোশন টোশন, ক্রিম, অয়েল। আর ভালো কথা, অয়েল যারা যারা চাচ্ছিলেন প্লিজ নিয়ে যাবেন, এটা 1-2 দিন পরে হয়তো স্টক আউট হয়ে যাবে। লিপ জেল গুলো মাস্ট, অনেক সুন্দর। তারপরে ড্রেসের লাইভ করলাম, কারণ নাইট ড্রেস নিয়ে সবার মধ্যে অনেক বেশি মারামারি, ফাইটিং, আমার কান ঝালাপালা করে ফেলে দিছে। তো ফাইনালি আমি আবার নতুন নতুন যা কালার আনছি সেগুলো আপুদেরকে দেখাচ্ছিলাম। এভাবে আমার দিন শুরু হয়, ব্যস্ততা এভাবে দিন শেষ হয়। এরপরে আমি বাসায় আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এডিটিং এ কাজ করলাম। যে ভিডিওটা এখন দেখছেন সেটা এডিট করতে করতে প্রায় বেজে গেল রাতে 3টা। আর এর মধ্যে অনলাইনে অর্ডার নিছি প্রোডাক্টের, যেগুলো লাইভ ছিল। এভাবে আমার দিন বেশ ভালো কেটে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আল্লাহ হাফেজ। হ্যাঁ।